আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। কেমন আছেন সবাই? রোজার মাসের ইফতারের জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যত ইচ্ছা খেতে পারো, কোনো সমস্যা নেই। ইফতারের জন্য যার যতটুকু সামর্থ্য আমরা তাই তৈরি করে থাকি। তো আজকে আমার ইফতার এগুলো ছিল। আর আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন বল। তো আজকে আমি চিকেন বল রেসিপিটা দেখাবো। ইফতারে আমি এটাও বানিয়েছিলাম অন্যান্য ইফতারের সাথে। তো এখানে আমি মুরগির মাংস ব্রেস্ট পিস নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা 1 চা চামচ দিয়েছি, আর এখানে টমেটো সস, এরপর দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব সয়া সস, আর পাশাপাশি ময়দা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো ব্রেস্ট পিসগুলোকে, মুরগির পিসগুলোকে আমি অন্যান্য মশলার সাথে ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, নয়তো এর মধ্যে চাকা চাকা থাকলে চিকেন বল গোল হবে না, মসৃণ হবে না। তো আমার কিন্তু একটু সমস্যাই হয়েছে, আমি পুরোপুরি ব্লেন্ড করতে পারিনি। প্রথমে ময়দা দিয়ে দিয়েছিলাম, আর তারপর ব্লেন্ড হচ্ছিল না, একটু সমস্যা হচ্ছিল ব্লেন্ডারে। আমার একটু সমস্যা হয়েছে চিকেন বলগুলোতে। তো আপনারা যথাসাধ্যভাবে আপনাদের পানিটা দিবেন না, পানি ছাড়া এটাকে ব্লেন্ড করে নেবেন। তো এখানে আমার একটু নরম হয়ে গেছে যেহেতু, সেজন্য একটু চিকেন বলগুলো পুরোপুরি মসৃণ হয়নি, নয়তো এটা ভালোভাবেই মসৃণ হতো। যাই হোক, এখন আমি এটাকে মোটামুটি একটু গোল একটা শেপ দিয়ে নিচ্ছি, আর হাতে একটু তেল দিয়ে নিয়েছি। এটাকে এখন আমি গরম পানিতে, পানি একটু ফুটে উঠবে তখন এগুলোকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিব। তো আমি দুটো সিদ্ধ করে আগে নিয়ে নিয়েছি, যে এগুলো ঠিকমতো হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য। এখন আমি বাকিগুলো বলগুলো দিয়ে দিচ্ছি পানির মধ্যে। পানিটা আর একটু বেশি দেয়া যাবে, কোনো সমস্যা নেই, আমি একটু কম দিয়ে দিয়েছি। যাই হোক, আমার চিকেন বলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট এটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। আমি সাধারণত ইফতারের সময় মোটামুটি প্রতিদিন একটা নতুন আইটেম করার চেষ্টা করি। পাশাপাশি তো আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো থাকেই, আর বুট আছে অবশ্যই, সেগুলো তো কমন জিনিস ইফতারে। তো এক্সট্রা একটা আইটেম নতুন করার চেষ্টা করি। তো এই রোজার মাসে আল্লাহ তালা আমাদের খাওয়া দাওয়ার জন্য সব কিছুই ছেড়ে সুন্দরভাবে পরিকল্পনা করে করে নিতে বলেছেন, এবং বেশি করে খেতে বলেছেন। কোনো সমস্যা নেই আমাদের, আমরা সারাদিন রোজা রাখবো, তারপরে সন্ধ্যার সময় খাবো, সেটাই স্বাভাবিক। আল্লাহ তালা সেটা সম্পূর্ণভাবে ছাড় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। তো এখানে আমি চিকেন বলগুলোকে সিদ্ধ করে তুলে নিয়েছি। এই যে দেখেন কি সফট হয়েছে এগুলো, মসৃণ হয়নি, তবে আপনাদের ইনশাল্লাহ মসৃণ হবে। আমি এটা ভালো করে সিদ্ধ ব্লেন্ড করার সময় একটু সমস্যা হয়েছিল, যার কারণে এরকম হয়েছে। কিন্তু খেতে খুব মজা হয়েছিল চিকেন বলগুলো। তো এগুলো আমি এখন তেল গরম করে ভেজে নিচ্ছি, একটা একটা করে ছেড়ে দিব তেলের মধ্যে। এগুলোকে নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে তুলে নিতে হবে। তো আমার চিকেন বলগুলো হয়ে যাচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে করে খাবেন, আর আমি যেভাবে বলেছি ওইভাবেই করে দেখবেন, খুবই মজা হয়, ভালো লাগে খেতে। তো এগুলো আমি এখন তুলে নিচ্ছি। তো আমার চিকেন বলটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনাদের ভালো লাগলে এভাবে করে খাবেন। সবার সুস্থতা দান করুক আল্লাহ। আল্লাহর কাছে আমাদের ইবাদত করা উচিত, আমাদেরকে যেন উনি সুস্থতা দান করেন, এবং বেশি করে এই রোজার মাসে গরিব মিসকিনদেরকে দান খয়রাত করার তৌফিক দান করেন। তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।